দীর্ঘ 22 বছর পর বাংলাদেশ আমাদেরকে ফুটবলে হারালো। অ্যাকচুয়ালি বাংলাদেশ ফুটবল দল আমাদেরকে আয়না দেখালো। 140 কোটির দেশে আমাদের এই 16-17 জন 20 জন ভালো ফুটবলার বের করা যে কত কষ্টের, আর তাদেরকে নিয়ে খেলানো এবং ম্যাচ জেতানো কতটা কষ্টের। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনে টানা 5টি ম্যাচে আমরা একটি তো জয় পেলাম না, একটিতেও না। আমরা বাংলাদেশের কাছে হারলাম, আমরা হংকংয়ের কাছে হেরেছি, আমরা সিঙ্গাপুরের কাছে হেরেছি। মানে আমরা কি করছি? বাংলাদেশ যখন আমাদের ঘরের মাটিতে আসলো আমরা ম্যাচ ড্র করালাম, আমরা জিততে পারিনি, 0-0 গোল। আর এবার বাংলাদেশে গিয়ে 1-0 গোলে হেরে বাড়ি ফিরবো। বাফুফে অনেক অনেক কংগ্রেচুলেশন, বাফুফে যে কাজটা করেছে সত্যি কংগ্রেচুলেশন বাংলাদেশের দল। তারা ম্যাচ জিতেছে কারণ তাদের জেতার একটা ইচ্ছা আছে, তারা চেষ্টা করছে দলটাকে কিভাবে শক্তিশালী করা যায়, দলটা কী করে উন্নতি করে। আমরা আদৌ কি কোনোদিন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবো? আমরা কি সেই দিকে যাচ্ছি, নাকি আমরা রিভার্স গিয়ার নিয়েছি? পুরো রিভার্স গিয়ার লাগিয়ে ইউটার্ন মেরে আমরা উল্টো দিকে যাচ্ছি। ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের সবার ওপরে আছি আমরা এই গ্রুপে। হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ তাদের ওপরে আমরা আছি, কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নিচে আমরা। 5 ম্যাচে মাত্র 2 পয়েন্ট, ভাবা যায়? এই 2 পয়েন্ট হচ্ছে ড্র করিয়ে। বাংলাদেশ 5 পয়েন্ট হয়ে গেছে, সিঙ্গাপুর 8 পয়েন্ট, হংকং 11 পয়েন্ট। তো এফসি কাপে কোয়ালিফিকেশনে আমরা শেষ। আমাদের শুধু একটা ম্যাচ আছে নিয়ম রক্ষার, কিন্তু আমাদের মেয়েরা যেটা করে দেখাচ্ছে, আমার মনে হয় মেয়েরা খুব তাড়াতাড়ি বিশ্বকাপও খেলতে পারে। কিন্তু আমরা ইন্ডিয়া 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 এইরকমভাবে আমরা কোনোদিন ফুটবলে বিশ্বকাপের মঞ্চে গলা ফাটাতে পারবো? আমরা জীবিত থাকতে কোনোদিন দেখতে পারবো আমাদের দল, আমাদের ফুটবল দল বিশ্বকাপ খেলছে? পারবো না। দিন দিন ভালো হয়, সবাই ডেভেলপ করে, সবাই উন্নতি করে। যাই হোক, জার্সিটা রাখি। জার্সি হচ্ছে আমাদের দেশের গর্ব। ফুটবল এক সময় আমরা কোথায় ছিলাম, এখন আমরা কোথায় যাচ্ছি দিন দিন। চোখে পড়ার মতো বাংলাদেশ দল বাফুফে যে কাজটা করেছে, গ্রাউন্ড লেভেলে করেছে, ওই মুখে বাতেলা দিয়ে করেনি, গ্রাউন্ড লেভেলে করেছে, প্লেয়ার নিয়ে এসছে, তাদের খেলার উন্নতি হয়েছে। এত ভালো খেলার পরেও বাংলাদেশের ফুটবল প্রেমীরা কি বলে? তাদের কোচের পরিবর্তন, কোচ লাগবে না, ক্যাবেরেরাকে বাদ দাও। কিন্তু আমাদের যে নতুন কোচ, এখন কোচের দোষ সব দিলে হবে? খেলতে হবে প্লেয়ারদেরকে। কোচ তো তার 100% দিয়ে শেখাচ্ছে। বিষয় হলো যে বাংলাদেশের ঘরের মাটিতে আমরা খেলছিলাম এমন একটা ম্যাচ, যেই ম্যাচটা আমাদেরকে জিততে হতো, আর আমরা 1-0 ম্যাচটা হারলাম। কখন হেরেছি আমরা? প্রথম 12 মিনিটে হেরেছি। বাকি যে আমরা 70-75 মিনিট শুধু দৌড়ে গেছি। খেলার মান গুণগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে গেছি, অনেক। বলে লাভ নেই। হামজা চৌধুরী, জায়ান আহমেদ, মোরসালিন, আজকের হিরো তো মোরসালিন, সামিত সোম, এদের লেভেল থেকে আমরা অনেক পিছিয়ে আছি। মোরসালিন 12 মিনিটের মাথায় যে গোলটা দিল, এক কথায় অসাধারণ। এমনটা নয় যে আমরা সুযোগ পাইনি, আমরাও সুযোগ পেয়েছিলাম। বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মা চলে গিয়েছিল সাইডে, গোল ফাঁকা করেছিল, আমাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমরা টার্গেটে মেরেছিলাম, কিন্তু মধ্যেখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল হামজা চৌধুরী হেড করে বলটা বাইরে বের করে দেয়। তারপরে সুযোগ আসে, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি, আর বাংলাদেশ 1-0 ম্যাচ জিতে গেছে। যদি আমরা বলি এই এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের আমাদের কোনো আর চান্স নেই ভাই। 5 ম্যাচে আমরা একটা ম্যাচও জিতিনি, 5 ম্যাচে একটাও জিতিনি। 5 ম্যাচে আমাদের 2 পয়েন্ট। বাংলাদেশ এই কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম জয় পেল, তাও আমাদের কাছে, আমাদের ঘরের মাটিতে এসে ড্র করিয়েছিল, কিন্তু আমরা তাদের ঘরের মাটিতে গিয়ে জেতা তো দূরের কথা, ড্র করাতে পারলাম না। এটা সত্যিই আমাদের লজ্জার বিষয়। ফুটবল ছেড়ে দেওয়া উচিত এই সকল ফুটবলারদের। এক একজনের যে ডিমান্ড, আমাদের যে ইন্ডিয়ান সুপার লিগ, এক একজনের কোটি টাকার প্লেয়ার, এরা কোটি টাকার প্লেয়ার। তো এইসব প্লেয়ারকে নিয়ে যদি সমালোচনা করা যায়, তখন হবে জিনিসটা যে অন্যরকম। পারফরমেন্স কি দিচ্ছে ভাই? একটা গোল দিতে পারছে না, 5 ম্যাচে মাত্র 2টো গোল দিয়েছে। হার জিত লেগে থাকে, আমরা হারতে পারি, বাংলাদেশের কাছে হারতে পারবো না এমনটা নয়। 22 বছর পর হেরেছি, 22 বছর, মানে এই 22 বছর রেকর্ডটা ভেঙে দিল। মানে কোন জায়গায় গিয়ে পড়ে আছি আমরা ফুটবলে। দিন দিন আরও অবনতি হবে। এইরকম চলতে থাকলে আমরা কোথায় গিয়ে ঠেকবো আমরা জানি না। এই মুহূর্তে হংকং সবার ওপরে, 5 ম্যাচে 11 পয়েন্ট, সিঙ্গাপুর 5 ম্যাচে 8 পয়েন্ট, বাংলাদেশ 5 ম্যাচে 5 পয়েন্ট। এর পরের ম্যাচে ডিসাইড হবে কারা কোয়ালিফাই করছে, বাংলাদেশ কোন জায়গায় নিজেদেরকে দাঁড় করাচ্ছে। বিষয় হলো যে কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে, দুর্দান্ত
দুর্দান্ত ডিফেন্স করেছে, বাংলাদেশ গোল খেতে পারতো, সেই গোলটাকে বাঁচিয়েছে হামজা চৌধুরী, বাংলাদেশের গোলকিপার। আর বাংলাদেশের গোলকিপিংয়ে একটু প্রবলেম আছে, গোলকিপারকে আরও একটু অ্যাক্টিভ হতে হবে। আমাদের গোলকিপার ঠিকঠাক, আমি মনে করি আমাদের গোলকিপার গোলও বাঁচিয়েছে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে আমরা 5 ম্যাচে একটাও জিততে পারিনি। আগামী ম্যাচ জিততে পারবো কিনা সেটাও সন্দেহের বিষয়, কোয়ালিফাই তো করতে পারলাম না। কমসে কম ফুটবলে আমাদের পুরুষ দল থেকে মহিলা দল অনেক ভালো করছে, অনেক ভালো। আমরা ক্রিকেটে নাম্বার 1, আমরা হকিতে ভালো খেলি, আমরা কবাডিতে ভালো খেলি, আমরা ব্যাডমিন্টন ভালো খেলি, আমরা টেনিস ভালো খেলি। আমরা খারাপ খেলি কোন জায়গায়? আমরা ফুটবলে। 140 কোটির দেশে আমাদের 11 থেকে 16 জন ভালো ফুটবলার বের করে নিয়ে আসা এতটা কঠিন যে আমরা বাংলাদেশের কাছে হেরে গেলাম, আমরা সিঙ্গাপুরের কাছে হেরে যাচ্ছি, আমরা হংকংয়ের কাছে। কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।